উৎসব হচ্ছে আমাদের সম্মিলনের সম্মেলন। আমি আপনাদের এই শুভ প্রবারণার অভিনন্দন জ্ঞাপন করছি। তো আপনারা জানেন কঠিন চিবর দান সমগ্র বৌদ্ধ বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার অবস্থান সবচেয়ে ঊর্ধ্বে। এই জন্য যে গৌতম বুদ্ধেরও অনেক অনেক হাজার বছর পূর্বে কাশ্যপ বুদ্ধের সময়ে হিমালয়ের উত্তর প্রান্তে এক বিশাল মানস সরোবর আছে। এটা হচ্ছে বর্তমান তিব্বত এবং চীনের মধ্যে পড়েছে। সেই মানস সরোবরের মধ্যে প্রথম ভগবান কাশ্যপ বুদ্ধ কঠিন চিবর দানের ব্যাখ্যা করেছিলেন। এই মানস সরোবর হচ্ছে সমগ্র বিশ্বের মধ্যে এটাকে বলা হয় ভূস্বর্গ বলা হয়, কারণ হিমালয়ের সুন্দর ছায়া সেই মানস সরোবরের মধ্যে দেখা যায়। সেই সেখানের মধ্যে পদ্মফুলের মধ্যে বসে ভগবান কাশ্যপ বুদ্ধ প্রথম কঠিন চিবর দানের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন। এবং আমাদের ভগবান গৌতম বুদ্ধ তখন বোধিসত্ত্ব রূপে সেই চিবর দান করেছিলেন এবং চিবর দান করে তিনি বুদ্ধত্ব প্রার্থনা করেছিলেন। আমরা চিবর দান সম্পর্কে অনেকে অনেক কথা জানি, যে অনেকে বলে 24 ঘন্টার মধ্যে সুতা কেটে, তুলা থেকে সুতা কেটে চিবর বানিয়ে দান করলে নাকি বেশি পুণ্য হয়। তবে আমি ত্রিপিটক শাস্ত্রের মধ্যে এরকম কোনো উল্লেখ খুঁজে পাইনি যে চিবর দান সুতা থেকে কেটে, তুলা থেকে সুতা কেটে 24 ঘন্টার মধ্যে দান করতে হবে, এমন কোনো ব্যাখ্যা নেই। তবে আমাদের মধ্যে কেহ কেহ ওই যে তরকারি স্বাদ হওয়ার জন্য যেমন প্রাণ গুঁড়ো মশলা দিয়ে স্বাদ করা হয়, ঠিক তেমনি ভাবে ওই 24 ঘন্টার মধ্যে সুতা কেটে এরকম করতে হবে, এরকম দান করলে বেশি পুণ্য হবে, এরকম একটা ব্যাখ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে এটা হচ্ছে জাস্ট আনুষ্ঠানিকতা, কিন্তু আসল কঠিন চিবর দানের গুরুত্ব হচ্ছে অত্যন্ত দার্শনিক তাৎপর্য আছে। কঠিন চিবর দান কেন বলা হয়? কঠিন কোথায়? কঠিন হচ্ছে 3 মাস পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধ নির্দেশ দিয়েছেন যে তোমরা ধ্যান অনুশীলন করো, মন্দিরের মধ্যে থেকে ধর্মচর্চা করো, এবং উপাসক উপাসিকা যারা আমার মায়েরা বাবারা এই যে 3 মাস পর্যন্ত যে বর্ষাবাস উদযাপন করে 3 মাস যে ওরা উপসৎশীল পালন করে, 10 শীল, অষ্টশীল এগুলো যে পালন করে, এই যে ধর্মচর্চা, ধর্ম অনুশীলন, সম্যক উপলব্ধি, এটাই হচ্ছে আসল কঠিন। আপনারা জানেন মুসলমানেরাও 1 মাস পর্যন্ত রোজা রাখে, রোজা করে এরা ঈদ উদযাপন করে। ঠিক আমাদেরও কিন্তু 3 মাস পর্যন্ত বসবাস হচ্ছে আমাদের কঠিন আত্মশুদ্ধি, কঠিন ধর্ম সাধনা, কঠিন ত্যাগ তিতিক্ষা, এই ধর্মচর্চা, ধর্ম অনুশীলনের পরিপ্রেক্ষিতেই হচ্ছে আসল কঠিনত্ব। সেই অনুশীলনের পরিশেষে এই প্রবারণা পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 1 মাস ব্যাপী সমস্ত বৌদ্ধ বিশ্বে বিভিন্ন মন্দিরে আমরা কঠিন চিবর দান করে থাকি। এই কঠিন চিবর দান হচ্ছে ত্যাগেরই একটা ফসল, ত্যাগেরই একটা মহিমা। কাজেই এই অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই মিলিত হয়ে আনন্দ উল্লাস করি, ত্যাগ করি, দান করি, ধর্ম করি, পুণ্য করি, এটাই হচ্ছে আমাদের জাগতিক জীবনের সর্বোচ্চ নিয়ম। কাজে আজকে এই ভার্জিনিয়া বৌদ্ধ বিহারে আপনারা যে সুন্দর করে এসে এই চিবর দান উদযাপন করতে এসেছেন, দেখে খুবই আনন্দিত হয়েছে। সবচেয়ে আনন্দিত হয়েছে এই জন্য যে জ্ঞানশ্রী বান্তেকে আমি রেখে গেছিলাম,
তিনি আজকে এই এটা সুন্দর করে সাজিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে সাহায্য নিয়ে এই জিনিসটা যে করতে পেরেছে, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে এই সুন্দর অনুষ্ঠান এখানে বসে আপনারা করতে পারছেন, আমার মনে হয় আমি সবচেয়ে খুশি এবং আনন্দিত। আপনাদের পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো এবং আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে আশীর্বাদ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। হ্যালো, আমি ধন্যবাদ জানাচ্ছি ভিক্ষু ধর্মানন্দকে আমাদের সাথে এই মূল্যবান ধর্ম আলোচনা করার জন্য। আসলে ধর্ম আলোচনা থেকে অনেক কিছু উপভোগ করা যায়। আমি একটা এরকম অনুষ্ঠানে হরিৎসব দানের উপলক্ষে উপস্থিত ছিলাম। শিবর সম্বন্ধে উনি বলেছিলেন, শিবর চি মানে চির উৎকৃষ্ট, ভর মানে পরিধান। আর শিবর পরে আছে বলে চির উৎকৃষ্ট পরিধান ওনারা পরে আছেন বলে ওনারা সবার জন্য পুষ্করী। তেমনি ধর্ম আলোচনা থেকে অনেক কিছু বলতে করা যায়। আমি এই মুহূর্তে ধর্ম আলোচনা